আমরা ফিজিক্যালি ক্লাস শুরু করবো স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে যেহেতু আমি হসপিটালে ছিলাম তো আসলে অনেকগুলো ক্লাসও মিস হয়ে গেছে, এবং একটু মনে করো আমরা ফিজিক্যাল ক্লাস অনলাইন দুইটাই নিব, বুঝছো? জি স্যার। যদি ক্লাসরুম পাই তাহলে তো জি ভালো, স্যার। আর যদি ক্লাসরুম না পাই তাহলে হচ্ছে আমরা একটা অনলাইনে মানে করবো না। দুইটা দুইটা ফিজিক্যাল ক্লাস, একই সপ্তাহে দুইটা ফিজিক্যাল ক্লাস, একই সপ্তাহে দুইটা অনলাইন ক্লাস ম্যানেজ করে, হ্যাঁ? একটু হেল্প করো আমাকে। একটু কষ্ট হয়ে যাবে তোমাদের জন্য, বাট একটু কোঅপারেট করো। জি স্যার। আচ্ছা, কিছুই তো মনে নাই লাস্ট ক্লাসে কি বলছিলাম, কি পড়াইছিলাম, কোনো টপিক? স্যার বিসিসিএন চ্যাপ্টারটা পড়েছিলেন। হ্যাঁ, বুঝতে পারিনি। স্যার টপোলজি পড়ানোর কথা ছিল ডিসিসিএন থেকে। ডিসিসিএন থেকে? স্যার টপোলজি। এটা কি পড়াইছিলাম নাকি পড়াবো? না না না, টপোলজি পড়ানোর কথা ছিল স্যার। ডিজিটাল সিগন্যাল আর অ্যানালগ সিগন্যাল পড়াইছিলেন। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, দেখতে পাচ্ছ স্ক্রিন? হ্যাঁ স্যার, দেখতে পাচ্ছি। আচ্ছা, প্রথমত হচ্ছে ওকে, সো ওইসাই মডেলটা পড়ানো হয়েছিল? না স্যার। পড়ানো হয় নাই। আচ্ছা, সো এটা হচ্ছে স্টার নেটওয়ার্ক, দেখা যাচ্ছে তো স্ক্রিন, তাই না? জি স্যার। সো একটু খেয়াল করো, স্টার নেটওয়ার্ক অ্যাকচুয়ালি কি। স্টার নেটওয়ার্কে একটা হোস্ট নোড থাকে। সো হোস্ট নোডে যেটা হয়, এখানে অনেকগুলো কানেক্টেড তোমার নোড থাকে, যেখান থেকে হোস্ট নোড থেকে ওখানে যেটা পাস করা হয়। ওকে, সো ফ্যাক্ট হচ্ছে যে আমরা যদি কখনো কোনো একটা লাইক একটা 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 জায়গায় ধরো একটা ডেটাবেস আছে, যে ডেটাবেসটা হচ্ছে তোমার একটা হাবের মধ্যে আমরা কানেক্ট করে রাখছি, দেন ওখান থেকে আমরা অনেকগুলো ছোট ছোট আরো নোট রাখলাম, যেখানে যেমন ধরো তোমাদের 4টা ল্যাপটপ আছে, তো আমার কাছে একটা ল্যাপটপ আছে, তো আমার ল্যাপটপটা সাথে ডেটাবেস কানেকশন আছে। তো ডেটাবেস কানেকশন আমি কি করতেছি, আমার ডেটাবেস থেকে তোমাদেরকে আমি তথ্য পাঠাচ্ছি। আমার সাথে ধরো 20 জন কানেক্টেড, সো 20 জনের কাছে আমি এট এ টাইম ডেটাগুলো পাঠাতে পারবো। এর জন্য একজনকে হোস্ট নোড থাকতে হয়। এটা কি স্টার নেটওয়ার্ক বলে, ক্লিয়ার কি? জি স্যার।
ওকে, দেন আরেকটা হচ্ছে রিং নেটওয়ার্ক। রিং নেটওয়ার্কটা কি? ধরো আমরা একটা রিং যদি তৈরি করি, ধরো তোমরা একটা ক্লাসে রিং তৈরি করবে। রিংটা কি? এটা একটা বৃত্ত থাকবে, একজনের সাথে আরেকজন কানেক্টেড থাকবে, কিন্তু এখানে দেখো কোনো হোস্ট নেটওয়ার্ক নেই, দেখতে পাচ্ছ? আমরা পিলো ক্লাসিং খেলি না, পিলো ক্লাসিং? জি পিলো স্যার। ক্লাসিং খেলা খেলছো কখনো? যে বালিশ দিয়ে সাউন্ড দিয়ে খেলে, যে চেয়ার দিয়ে বসে। জি স্যার। জি স্যার। আচ্ছা, ওইটা হচ্ছে পিলো পাসিং। তাহলে পিলো পাসিং এ কি হয়, যে পাশের জন্য চেয়ার থাকে, আমরা চেয়ারের পিলোটাকে পাস করি, তো সেমনি আমরা ডেটা পাস করতে পারি। কিন্তু ধরো আমার কাজটা দেখা যায়, কাজটা দেখা যাচ্ছে? জি স্যার। জি স্যার। আচ্ছা, ধরো এখন যদি এই রিংটা এটা যদি না থাকে তাহলে কি হবে? সবগুলো কানেকশন বন্ধ হয়ে যাবে। সবগুলা কানেকশন বন্ধ হয়ে যাবে। তো এটা হচ্ছে রিং নেটওয়ার্কের সবচেয়ে বড় প্রবলেম, যে একটা জায়গায় যদি কোনো কারণে ডিসকানেক্ট হয়ে যায়, তাহলে ওখানে ডেটা পাস করা সম্ভব হবে না এক প্রান্ত থেকে আরেক প্রান্তে, ঠিক আছে? আচ্ছা, তারপরে যদি আমরা আসি, এটা হচ্ছে কমপ্লিটলি কানেক্টেড নেটওয়ার্ক। এটা কি দেখো, সবার সাথে সবার কানেকশন আছে, খেয়াল করছো? জি স্যার। প্রত্যেকটা নোডের সাথে প্রত্যেকটা নোডের কানেকশন আছে, এই জন্য এটাকে বলে কমপ্লিটলি কানেক্টেড গ্রাফ। আচ্ছা, এটা হচ্ছে মাল্টি অ্যাক্সেস বাস নেটওয়ার্ক। আচ্ছা, এটা কি হয়? একটা লাইন থাকবে, লাইক আমি যদি ধরো তোমাদের গ্রিন গার্ডেন থেকে, ধরো গ্রিন গার্ডেন নয়, তোমরা ধরো বনমায়া থেকে একটা লাইন আমি টানছি, যে লাইনটা এবি 3 পর্যন্ত আছে, মানে এবি 4 পর্যন্ত আছে, সেই লাইনের মাঝখানে মাঝখানে আমি ছোট ছোট কিছু ল্যান রেখে দিচ্ছি, যে লাইনে তুমি কানেক্ট করে ইন্টারনেট পাবো। তার মানে একটা মাস্টার লাইন থাকে, সেখান থেকে তুমি চাইলে কানেক্ট করে নিতে পারবে নেটওয়ার্ক। যেমন আমাদের আইএসপি প্রোভাইডাররা কি করে, ওদের হচ্ছে একটা সেন্ট্রাল কোর লাইন থাকে, যে সেন্ট্রাল কোর লাইন থেকে ওরা বাসগুলাকে ক্রিয়েট করে, যেন ওই বাসটা কানেক্টেড থাকে। এটা কি তোমরা ধরতে পারছো? মানে একটা লাইন থাকবে, মাস্টার লাইন, সেটা এক প্রান্ত থেকে এক এলাকা থেকে আরেক এলাকায় যাবে, তার মাঝখানে অনেকগুলা বক্স থাকবে, যে বক্স থেকে তুমি বাসায় বাসায় ইন্টারনেট প্রোভাইড করতে পারবে। এগুলো দেখছো কখনো? এনিওয়ান কথা শুনতে পাচ্ছ? ইয়েস স্যার। জি স্যার, এগুলো ওই যে ওয়াইফাই এর যে সিস্টেম ওই ওই রকম না? হ্যাঁ, ওয়াইফাই না, মানে তোমার বাসায় একটা লাইন নিয়ে যায়, তাই না? তাছাড়া তুমি রাউটার কানেক্ট করো, জি স্যার। কিন্তু একটা বক্স থেকে তোমার বাসায় লাইনটা নিয়ে যায় না? জি স্যার। দেখবে একটা কালো কালারের বক্স থাকে, ওখানে অনেকগুলা চ্যানেল থাকে, সেখান থেকে অনেকজনকে ইন্টারনেটের লাইন দেওয়া হয়। দেখছো এরকম বক্স? হ্যাঁ, ওইটা হচ্ছে এই যে মাল্টি অ্যাক্সেস বাস নেটওয়ার্ক বলে। একটা অপটিক্যাল ফাইবার থাকবে মেন। আচ্ছা, হাইব্রিডটা কি? সবগুলা নেটওয়ার্ক, ধরো সবগুলা টপোলজি, লাইক রিং টপোলজি, স্টার টপোলজি, কমপ্লিটলি কানেক্টেড, মানে সবগুলো টপোলজি যদি একটা নেটওয়ার্কে আমরা ক্রিয়েট করি, নিড বেস, ধরো আমাদের এটা দরকার, দেন আমরা হচ্ছে এটা করতে পারবো, তাহলে হচ্ছে এটাকে বলে হাইব্রিড নেটওয়ার্ক। হাইব্রিড নেটওয়ার্ক মানে হচ্ছে যতগুলো আমরা টপোলজি এখন দেখলাম, সেগুলো যেমন রিং টপোলজি আছে, দেখো এখানে স্টার টপোলজি আছে, দেন কমপ্লিটলি কানেক্টেড টপোলজি আছে, তার মানে প্রত্যেকটা টপোলজি এখানে কানেক্টেড থাকবে। এটাকে বলে হাইব্রিড, মানে আমরা অনেকগুলো টপোলজিকে একসাথে করে হাইব্রিড টপোলজি বানাই। ক্লিয়ার? জি স্যার। ওকে, আমরা একবার রিক্যাপ করি। আমরা হচ্ছে প্রথমে দেখলাম স্টার নেটওয়ার্ক, একটা হোস্ট থাকবে, যে তার ছোট ছোট নেটওয়ার্ক গুলাতে ডেটা পাস করবে। সেকেন্ডটা হচ্ছে রিং নেটওয়ার্ক, যেটা একটা ওভালের মধ্যে থাকবে, বৃত্তের মতো, কিন্তু কোনো একটা কানেকশন যদি ডিসকানেক্ট হয়ে যায়, তাহলে রিং নেটওয়ার্ক ফেল করবে। তারপরে একটা হচ্ছে কমপ্লিটলি কানেক্টেড নেটওয়ার্ক, প্রত্যেকটা নেটওয়ার্কের সাথে প্রত্যেকটা নেটওয়ার্ক কানেক্ট থাকবে, যাতে হচ্ছে প্রত্যেকটার সাথে হচ্ছে তোমার ডেটা পাস করা যায় বা ডেটাই করা যায়।
দেন একটা হচ্ছে তোমার মাল্টি অ্যাক্সেস বাস নেটওয়ার্ক, যেটার মধ্যে একটা সেন্ট্রাল লাইন থাকবে, যে সেন্ট্রাল লাইনটাতে তোমার হচ্ছে যেখানে নিট দরকার, কম্পিউটার নিট বা যেখানে আমার অ্যাক্সেস দরকার, সেখানে আমি বক্স থেকে আমি ইন্টারনেটটা নিতে পারবো। আরেকটা হচ্ছে হাইব্রিড নেটওয়ার্ক, মানে সবগুলো নেটওয়ার্ক নিয়ে একটা নেটওয়ার্ক তৈরি করে। আচ্ছা, তারপরে একটা খুব গুরুত্বপূর্ণ টপিক আছে, সেটা হচ্ছে যে দেখো এখানে কতগুলো লাইন আছে, যেমন ল্যান। ল্যান হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক, ওয়ান হচ্ছে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক, এগুলো হচ্ছে তোমার, আর ম্যান হচ্ছে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। এখানে তিনটা নেটওয়ার্ক টাইপ থাকে। আমরা বলি না ল্যান কার্ড, তাই না? আমাদের পিসিতে বলি না ল্যান। ল্যান হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক, আর ওয়ানটা হচ্ছে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক, যদি আমি ওয়াইডলি ইউজ করতে চাই স্যাটেলাইট বা কিছু। আর ম্যান হচ্ছে এই যেখানে ম্যান আছে, এটা হচ্ছে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক, যেটা হচ্ছে ডিফেন্সের কাজে ইউজ করা হয়। এটা পাবলিকলি তুমি ইউজ করতে পারবা না, ইটস নট অ্যাক্সেসিবল ইন পাবলিক। এখানে তেমন কিছু নাই। আচ্ছা, এটা খুব গুরুত্বপূর্ণ একটা টপিক, ওএসআই মডেল, ওপেন সিস্টেম ইন্টারকানেকশন। আমরা যা কিছুই করি, যে ধরো আমরা এখন গুগল মিটে আমরা ক্লাস নিচ্ছি, এভরিথিং ইজ কানেক্টেড উইথ দিস ওএসআই মডেল। সো এটা কিভাবে হয় একটু দেখো। ওকে, এখানে একটা প্রসেস আছে, খেয়াল করো। আমরা এখন যদি রাউটারের কথা চিন্তা করি, ধরো আমরা এখন আছি কোথায়? এখন আছি ধরো আমরা প্রসেস এতে। ওকে, প্রসেস এতে আমরা আছি। ধরো আমি প্রসেস এ, আর তোমরা হচ্ছে প্রসেস বি। ওকে, দেখা যাচ্ছে? জি স্যার। ওকে, সো প্রসেস এতে কি হচ্ছে? প্রসেস এতে হচ্ছে আমরা একটা প্রসেস ক্রিয়েট করছি, যেটা যেমন আমি ক্লাস নিচ্ছি গুগল মিটে। সো এটা হচ্ছে অ্যাপ্লিকেশন লেয়ার। একদম টপ লেয়ার হচ্ছে 7 লেয়ার, যেটাকে অ্যাপ্লিকেশন লেয়ার বলে ওএসআই মডেলের। সো অ্যাপ্লিকেশন লেয়ারটা কি? আমরা যে অ্যাপ্লিকেশনটার মাধ্যমে তোমাদের সাথে কানেক্টেড আছি, এই ক্লাসটা নিচ্ছি, সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন লেয়ার। অ্যান্ড দেন দ্য প্রেজেন্টেশন লেয়ার। প্রেজেন্টেশন লেয়ারে কি হচ্ছে? এই যে আমি তোমাদের স্ক্রিন শেয়ার করে এই টপিকটা দেখাচ্ছি, এই টপিকটাকে আমি তোমাদের সামনে প্রেজেন্ট করতেছি থ্রু দা ফিচার অফ গুগল মিট। গুগল মিটে একটা ফিচার আছে শেয়ার স্ক্রিন, সেটাতে আমি প্রেজেন্ট করতেছি, তোমরা এটা দেখতে পাচ্ছ। এটা হচ্ছে লেভেল লেয়ার 6। অ্যান্ড দেন সেশন লেয়ার। সেশনটা কি? এই যে আমি যে তোমাদের গুগল লিঙ্কটা দিলাম, তোমরা সবাই জয়েন করলা, এখন আমি যদি লিঙ্কটা কেটে দিই, তাহলে কি সেশনটা কেটে যাবে না? ইয়েস স্যার। যেমন তোমরা গুগল পিএলসি তে যে তোমরা লগ ইন করো, ওখানে কতক্ষণ লগ ইন থাকে ওইটা? যদি তুমি মানে টাচ না করো। স্যার কে রিফ্রেশ দিলে আবার লগ ইন করা লাগে। হ্যাঁ, তাহলে সেশনটা কেটে দেয়, এটা সিকিউরিটি পারপাস, রাইট? ইয়েস স্যার। আচ্ছা, তাহলে অ্যাপ্লিকেশনটা গুগল মিট প্রেজেন্টেশন করছি ফিচার গুলাকে, সেশনটা হচ্ছে আমরা এখন সেশনটাতে কানেক্টেড। দেন ট্রান্সপোর্ট লেয়ার। ট্রান্সপোর্ট লেয়ারটা কি? ট্রান্সপোর্ট লেয়ারটা খুব চমৎকার লেয়ার। ট্রান্সপোর্ট লেয়ারটা হচ্ছে একটা প্রোটোকল, যে প্রোটোকলটার মাধ্যমে এই কাজটা ঘটে থাকে। যেমন তুমি যদি মেইল পাঠাও, তাহলে এসএমটিপি প্রোটোকল দিয়ে হয়, আইপি, ঠিক আছে, এই যে ইন্টারনেট প্রোটোকল, সো এইসব ট্রান্সপোর্ট প্রোটোকল। নেটওয়ার্কটা কি? এই যে আমরা যে ইন্টারনেটের সাথে কানেক্টেড আছি, সেটা হচ্ছে নেটওয়ার্ক লেয়ার। দেন ডেটা লিঙ্ক লেয়ার, এই যে ডেটাটা যে আমি পাস করতেছি থ্রু দ্য ইন্টারনেট, দেন আমার সব ফাংশন রানিং হচ্ছে সেটা। অ্যান্ড দেন ফিজিক্যাল লেয়ার। ফিজিক্যাল লেয়ারটাকে এই যে আমার পিসি, আমার রাউটার, আমার ইন্টারনেট, অ্যান্ড উই অল আর কানেক্টেড থ্রু দ্য ফিজিক্যাল ডিভাইস। মানে আমার মোবাইল ফোনে আমি তোমাদের সাথে কথা বলতেছি, অ্যান্ড দেন আই শেয়ার স্ক্রিন অন দ্য ল্যাপটপ, ঠিক আছে? তোমরা দেখতে পাবা। ধরো আমি যদি লাইক আমার ভিডিওটা অন করে, আমাকে দেখা যাচ্ছে? জি স্যার। জি স্যার। এটা চেঞ্জ করে কেন? ও সরি, এটা ফ্লিপ করা যায় না? ওকে, সো তোমরা কিন্তু দেখতে পাচ্ছ ল্যাপটপ, রাইট? সো ইটস এ ফিজিক্যাল ডিভাইস। আমার এই মোবাইলটা ফিজিক্যাল ডিভাইস, আর আমি কোথায় আছি দেখতে পাচ্ছ? স্যার। কোথায় এটা? জি স্যার, ক্লাসরুমে স্যার আছে। আমাদের ক্লাসরুমে। হ্যাঁ, তোমরা আসো না, আমি কি করবো বলো? খুবই দুঃখ। আচ্ছা, এনিওয়ে, তো
তো আমি ক্লাসের শুরুতে ঈদ মোবারক বলতে ভুলে গেছিলাম। ঈদ মোবারক সবাইকে। আহ, ঈদ মোবারক ঈদ স্যার। মোবারক স্যার। স্যার আমি আপনার মেয়েটা আসলে কেমন আছে এখন? এখনো তোমাদের দোয়ায় অনেক ভালো আছে। আর তোমার একটা অনেক দিনেরই ছিল, তো তো দেখা যায় আমিও একটু অসুস্থ হয়ে গেছি, বুঝতে পারছো? দেখা যায় হ্যাঁ স্যার। 10-15 দিন ঘুমাই নেই, একদম বিভৎস অবস্থা, চেহারা টেহারা দেখলে তোমরা অবাক হয়ে যাবে। এটা সো স্যার এনিওয়ে ফ্যামিলির কেউ আমার হসপিটালাইজড হলে এই প্রবলেমটা হয়। আমার মেয়ে সুস্থ আছে, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। তোমরা অনেক দোয়া করছো, থ্যাংক ইউ ফর দ্যাট। সো আশা করি ও যতটুকু রিকভার করে ফেলছে আরো ভালোভাবে রিকভার করে ফেলবে তোমাদের দোয়াতে। থ্যাংক ইউ সবাইকে, তোমরা এতটা সাপোর্ট করেছো আমাকে। আর আমি অত্যন্ত দুঃখিত, তোমাদের জন্য অনেক কিছু করতে চাইছিলাম, কিন্তু হয়তো একটা অ্যাক্সিডেন্টের কারণে এটা হতে পারলো না। বাট আমি তোমাদের সাথে আছি 4 বছর, ডোন্ট ওয়ারি। ওকে, সো কাম টু দ্য পয়েন্ট। তাহলে লেয়ার কয়টা হলো? 7টা লেয়ার। তুমি যদি বটম থেকে যাও, প্রথমে ফিজিক্যাল লেয়ার, দেন হচ্ছে ডেটা লিঙ্ক লেয়ার, দেন নেটওয়ার্ক লেয়ার, দেন ট্রান্সপোর্ট, দেন সেশন, দেন প্রেজেন্টেশন, দেন অ্যাপ্লিকেশন লেয়ার। আমি বলছিলাম এটা হচ্ছে আমি, আর এটা হলো তোমরা। তার মানে এখান থেকে এটা কানেক্ট হয়, এখানে তোমাদের সাথে আমি কানেক্টেড। তার মানে একটা সোর্স থাকে, একটা ডেস্টিনেশন থাকে। সো সোর্স এন্ড ডেস্টিনেশন না থাকলে তো আমার হচ্ছে এটার কোনো কাজ নেই, তাই না? সো ওএসআই মডেলটা খুবই গুরুত্বপূর্ণ। এটা অনেক ব্রিফলি আরো পড়বা যখন কম্পিউটার নেটওয়ার্ক বা ডেটা কমিউনিকেশন তোমাদের সাবজেক্ট আছে ওখানে। বাট এটা যেহেতু কম্পিউটার ফান্ডামেন্টাল, এটা আমি ডিপে না গেলাম। তারপরে তোমাদেরকে বলবো একটু ইন্টারনেটে সার্চ করবা ট্রান্সপোর্ট লেয়ার আর নেটওয়ার্ক লেয়ারটা একটু নোট করে রাখো। ইন্টারনেটে একটু সার্চ করবা ট্রান্সপোর্ট লেয়ার আর নেটওয়ার্ক লেয়ারে কি কি আছে। ওকে, দেয়ার আর লট অফ প্রোটোকল, আইপি, এসএমটিপি। ওকে, সো এখানে আর আহ, তেমন কিছু নাই। সো হ্যাঁ, এখানে আর তেমন কিছু নাই। এরপরে ওয়েবসাইট মডেল, এন্ড দেন অ্যানালগ ডিজিটাল, এন্ড দেন হচ্ছে আরেকটা কি জানি বললাম, টপোলজি, রাইট? তাই না? ইয়েস আচ্ছা, স্যার। একজন টেলিগ্রামে দেখো তো সিলেবাসে কি কি দিছে। অপারেটিং সিস্টেম নিয়ে কথা বলছিলাম। না স্যার, জাস্ট হচ্ছে ডিসিসিএন টা আজকে শেষ করাইলেন। আচ্ছা, আর দেখো তো কি কি আছে। অপারেটিং সিস্টেম, আচ্ছা ওই অ্যালগোরিদম গুলো একটু ফিজিক্যালি দেখাইতে হবে, হ্যাঁ? ওটা অনলাইনে হবে না, ঠিক আছে? আর অপারেটিং সিস্টেমটা দেখো, অপারেটিং সিস্টেমটা খুব ইজি, এটা একটু দেখাই দিই আমি। আচ্ছা, আমরা যে উইন্ডোজটা চালাচ্ছি বা আমরা যে এই যে অ্যান্ড্রয়েড 14 চালাচ্ছি মোবাইলে, এগুলা কি? এগুলো অপারেটিং সিস্টেম, রাইট? সো অপারেটিং সিস্টেম কোথায় কাজ করে? মিডল অফ দা ইউজার অ্যান্ড সিস্টেম হার্ডওয়্যার। ঠিক আছে, ছবিটা দেখতে পাচ্ছ? জি স্যার। ওকে, সো অ্যাপ্লিকেশন, ইউজার অ্যাপ্লিকেশন থেকে আমরা যে অ্যাপ্লিকেশন গুলো চালাচ্ছি, যে গুগল ক্রোম চালাচ্ছি, ভিএলসি চালাচ্ছি, বা ইট কুড বি এনিথিং, আমরা যেটা চালাচ্ছি সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার বা ইউজার অ্যাপ্লিকেশন। তো ওইটাকে যদি আমার চালাতে হয়, আমার হেল্প লাগে কম্পাইলার, এডিটর, শেলসের, এন্ড দেন অপারেটিং সিস্টেম। অপারেটিং সিস্টেমই যদি আমার অপারেট না করে, তাহলে কিন্তু আমি হচ্ছে অ্যাকচুয়ালি কি বলে তোমার সিস্টেম হার্ডওয়্যার পর্যন্ত পৌঁছাতে পারবো না। বিকজ we need operating system to connect with the system hardware and user, মানে ইউজার এবং যদি আমি সফটওয়্যারকে কানেক্ট করতে চাই, তাহলে অবশ্যই আমাকে কি বলে তোমার হচ্ছে অপারেটিং সিস্টেমের মাধ্যম হয়ে যেতে, মানে একটা মাধ্যম থাকতে হবে। আমি কি বুঝতে পারছি? ইয়েস স্যার। কি বুঝছো বলো তো? অপারেটিং সিস্টেমের জন্য কোনো একটা মাধ্যমের প্রয়োজন, মাধ্যম ছাড়া হবে না।
না না, অপারেটিং সিস্টেমটা তো মিডল, রাইট? আমরা কেন অপারেটিং সিস্টেম দরকার হয়? কম্পিউটারের ভাষাকে আমাদের ইন্টারেক্ট করার জন্য অপারেটিং সিস্টেম তৈরি হয়। শুনতে পারিনি, আরেকবার বলুন। কম্পিউটারের বোধগম্য ভাষাকে আমাদের সাথে পরিচয় করে দেওয়ার জন্য এবং আমাদের বোধগম্য হওয়ার জন্য অপারেটিং সিস্টেম তৈরি হয়। এক্স্যাক্টলি, তার মানে ইফ উই কানেক্ট, মানে আমরা যদি হার্ডওয়্যার পর্যন্ত পৌঁছাইতে চাই, কারণ হার্ডওয়্যার কি তুমি বুঝতে পারবে হার্ডওয়্যার কিভাবে কাজ করে, এটা কি হিউম্যানের দ্বারা সম্ভব? অবভিয়াসলি নট। সো অ্যাপ্লিকেশন সফটওয়্যার গুলোকে যখন আমরা রান করতে চাবো তখন আমার অপারেটিং সিস্টেমে হেল্প লাগবে, কারণ অপারেটিং সিস্টেমে আমাদের ইউজারের যে ভাষা, সেই ভাষাটা কম্পাইলের মাধ্যমে কম্পাইল করে সিস্টেম হার্ডওয়্যার পর্যন্ত কানেক্ট করে দেয়। সো দ্যাটস ওয়াই উই নিড অপারেটিং সিস্টেম, রাইট? স্যার আরেকবার বুঝতে পারিনি। মানে আমরা যখন অ্যাপ্লিকেশন সফটওয়্যার কাজ করি তখন হচ্ছে যেটা করতে হয় সেটা হচ্ছে আমরা যে ভাষায় কথা বলি এটা তো কম্পিউটার বোঝে না, কম্পিউটার তো বোঝে 1-0, রাইট? তাহলে হচ্ছে আমরা যে কম্পিউটারকে বোঝাবো যে আমি কি বোঝাতে চাচ্ছি, তার জন্য আমার কম্পাইলার এন্ড অপারেটিং সিস্টেম লাগে, রাইট? যেখানে দেখো কম্পাইলার আছে, অপারেটিং সিস্টেম আছে। কম্পাইলার সেটাকে কম্পাইল করে অপারেটিং সিস্টেমের মাধ্যমে সিস্টেম হার্ডওয়্যারকে বোঝায়, কম্পিউটারকে বোঝায় যে আমি কি চাচ্ছি। আবার সিস্টেম হার্ডওয়্যার অপারেটিং সিস্টেমের মাধ্যমে আমাকে বোঝায় যে আমি যেটা চাচ্ছি ওটা আমার ভাষায় বোঝায়। বুঝতে পেরেছো? জি স্যার। Exactly. Thank you. Okay, so definition of OS is system software, a collection of program, CPU, memory, IO device, যেগুলো আমরা আগে পড়ছি যে অপারেটিং সিস্টেম কি কি থাকে। আচ্ছা, তারপরে যদি আমি এখানে লজিক্যাল আর্কিটেকচার ইজ ভেরি ইম্পর্টেন্ট। লজিক্যাল আর্কিটেকচারটা দেখো, ইউজার থাকে, আদার সিস্টেম সফটওয়্যার এন্ড অ্যাপ্লিকেশন প্রোগ্রাম থাকে, ইউজারটা ধরো আমরা। আদার অ্যাপ্লিকেশন সফটওয়্যার সিস্টেমের মধ্যে কি থাকে, আমরা যে নিত্য নতুন যে অ্যাপ্লিকেশনগুলো ইউজ করে থাকি, সেটা হতে পারে চ্যাট জিপিটি, সেটা হতে পারে গুগল ক্রোম, সেটা হতে পারে ইট কুড বি এনি সফটওয়্যার। ইউজার যে সফটওয়্যারটা ইউজ করে সেটা হচ্ছে অপারেটিং সিস্টেমের মাধ্যমে কম্পিউটার হার্ডওয়্যার পর্যন্ত পৌঁছে। এটাকে বলে লজিক্যাল আর্কিটেকচার অফ কম্পিউটার সিস্টেম। ওকে, সো সিস্টেম টার্মস এন্ড কনসেপ্ট, এখানে কিছু লাইন আছে, ট্যাচ সিস্টেম, এগুলো একটু মুখস্থ করবা, এখানে বোঝার কিছু নাই। ওকে, বেসিক টাস্ক ওএস অপারেটিং সিস্টেম যেটা করে, ডিস্ক ড্রাইভের সাথে কানেকশন রাখে, অ্যাপ্লিকেশনের সাথে কানেকশন রাখে, মনিটর, কিবোর্ড, ফিল্টার, মাউস। মানে অপারেটিং সিস্টেম যদি অন থাকে তাইলেই তোমার মাউস কাজ করবে, মনিটরে দেখাবে, প্রিন্টার কাজ করবে, কিবোর্ড কাজ করবে। তুমি যে অ্যাপ্লিকেশনটা চালাতে চাচ্ছ, ধরো তুমি গেম খেলতে চাচ্ছ, তোমার যদি অপারেটিং সিস্টেম না থাকে তুমি কি গেম খেলতে পারবা? না স্যার। না স্যার। সেটাই। তার মেইন ফাংশন অফ ওএস দেখো, আবারও ঘুরে ফিরে সেম জিনিস। প্রসেস ম্যানেজমেন্ট, একটা প্রসেস করে। মেমোরি ম্যানেজমেন্ট, ওই যে বলছিলাম মেমোরি অ্যালোকেট করা। ফাইল ম্যানেজমেন্ট, ক্রিয়েট, রিড, মডিফাই। অ্যান্ড দেন সিকিউরিটি তো অবভিয়াসলি তোমার যাতে পিসিটা সিকিউর থাকে। অ্যান্ড কমান্ড টেক্সট ইন্টারফেস অ্যান্ড গ্রাফিক্যাল ইন্টারফেস। সো টেক্সটটাকে বোঝানোর জন্য বা গ্রাফিক্যাল ইন্টারফেসটা বোঝার জন্য প্রসেস ম্যানেজমেন্টটা কি দেখো, এটা খুব ইম্পর্টেন্ট। A process is also called a job and the program is execution. মানে কি, ধরো এই যে আমি যে এখন এই গুগল ড্রাইভে এটা অন করে আছি, এই যে এটা অন হইলো, এটাকে আমি এই যে স্ক্রল ডাউন করতেছি, স্ক্রল ডাউন করে প্রসেস ম্যানেজমেন্ট আসলাম। ইটস এ প্রসেস। মানে আমি গুগল ড্রাইভের একটা লিঙ্কে একটা প্রেজেন্টেশন আছে, একটা পিডিএফ আছে, যেটাকে আমি তোমাদেরকে দেখাচ্ছি কিসের মাধ্যমে, গুগল ফর্মের মাধ্যমে। সো এই প্রসেসটা চলতেছে, রাইট? আর তুমি যদি অল্টার কন্ট্রোল ডিলিট চাপো তাহলে তুমি এখানে টাস্ক ম্যানেজার পাবা। দেখা যাচ্ছে স্ক্রিন? জি স্যার। জি স্যার, যাচ্ছে। দেখো এই কন্ট্রোল, তুমি যখন কন্ট্রোল অল্টার আর ডিলিট একসাথে চাপবা তখন দেখবে এখানে অনেকগুলো প্রসেস থাকে। এই যে দেখছো প্রসেস লেখা, রাইট? সো একটা কম্পিউটারকে প্রসেস করতে বা একটা কম্পিউটারকে রান করতে কত প্রসেস এখানে অন হয়, দেখো মিলিয়ন মিলিয়ন প্রসেস এখানে থাকে, মনেও তুমি শেষ করতে পারবে না। দেয়ার আর লট অফ প্রসেস।
এখানে তার মধ্যে গুগল ক্রোম একটা প্রসেস যেটা ইউজার অ্যাপ্লিকেশন, যেটার মধ্যে আমার হাত আছে, আমি যে কোনো সময় এটা বন্ধ করতে পারি, যে কোনো সময় চালাতে পারি। কিন্তু এই যে সার্ভিস হোস্ট, সিস্টেম মেইল ফাংশন, তারপর হচ্ছে এখানে আরো আছে দেখো, এই যে সার্ভিস হোস্ট, ব্লুটুথ সাপোর্ট, টাইম ব্রোকার, ডিসপ্লে, এগুলোর মধ্যে তোমার কোনো হাত নাই। মাইক্রোসফট এজে আমার হাত আছে, আমি চাইলে মাইক্রোসফট এজকে এল ট্যাক্স করে দিতে পারি। আমি মাইক্রোসফট এজকে এল ট্যাক্স করে দিলাম, কারণ এটা ইউজার অ্যাপ্লিকেশন। বাট অপারেটিং সিস্টেম অ্যাপ্লিকেশন বা হার্ডওয়্যার অ্যাপ্লিকেশন তুমি অফ করতে পারবা না। তুমি চাইলে এখানে আর কিছু আছে না, এখানে আর কিছু নাই, গুগল ক্রমে আছে, তো তুমি চাইলে এগুলো অফ করে দিতে পারবে। তো একটা যখন কম্পিউটার প্রসেস অনেকগুলো থাকে, সেই প্রসেসটাকে এখানে চালাতে হয়। আচ্ছা, তারপরে মেমোরি ম্যানেজমেন্ট, অবভিয়াসলি মেমোরি লাগবে। তুমি যদি আবার কন্ট্রোল অল্টার ডিলিটে চাপো, টাস্ক ম্যানেজারে যাও, দেখো এই যে মেমোরি ম্যানেজমেন্ট, রাইট? এখানে দেখো সবচেয়ে বেশি মেমোরি নিয়েছে গুগল ক্রোম। এই মেমোরি সবগুলোকে ম্যানেজ করেছে, দেখো কত এমবি, কোনটা কত এমবি সাইজ নিয়েছে, সবগুলাকে মেমোরি ম্যানেজমেন্ট এলোকেট করেছে। সবচেয়ে বেশি গুগল ক্রোম ইউজ করছে, কারণ আমি মাত্র তোমাদেরকে গুগল ক্রোমে দেখাচ্ছি। So memory management কি? Memory is an important resource of computer system that must be properly managed for overall system performance. তার মানে আমরা যখন গেম খেলতে চাই, আমি 8 জিবি র্যাম আছে কিন্তু আমি 16 জিবির গেম খেলতে চাই, তখন গেমটা কি তুমি স্মুথলি খেলতে পারো? তখন এটা আটকায় যায় বা ল্যাগ করে। সো উই নিড এ স্ট্রং মেমোরি ম্যানেজমেন্ট। তোমার যদি মেমোরি ম্যানেজমেন্টটা ভালো থাকে, ক্যাশ মেমোরি ভালো থাকে, তোমার যদি মেমোরি স্পেস ভালো থাকে, 8 জিবির জায়গায় 16 জিবি থাকে, 32 জিবি থাকে, দেন ইউ ক্যান ইউজ ইউর কম্পিউটার ফ্রুটফুলি, মানে খুব ইজিলি তুমি কম্পিউটারটাকে ইউজ করতে পারবে। ফাইল ম্যানেজমেন্ট, অবভিয়াসলি তোমার ফাইল ম্যানেজমেন্ট করার জন্য হার্ড ড্রাইভ আছে, ইউ ক্যান ম্যানেজ ইউর ফাইল, গুগল ড্রাইভ আছে, দেয়ার আর লট অফ থিংস। এখানে জাস্ট মুখস্থ করে বোঝার নাই, ফলো। এখানে যে মেমোরি পার্সেন্টেজটা ছিল, এটা কি র্যামের ছিল? হ্যাঁ, র্যামের ছিল লাইভ। এটা এটা ওটা হচ্ছে প্রাইমারি মেমোরি। কখনোই এখানে কখনোই তোমার সেকেন্ডারি মেমোরি থাকবে না, ঠিক আছে? এটা কখনোই সেকেন্ডারি মেমোরি থাকবে না, এটা কিন্তু লাইভ, বুঝতে পারছো? এটা লাইভ, এখন যা হচ্ছে সেটা দেখাচ্ছে। তুমি গ্রাফও দেখতে চাইলে পারো, এই যে দেখো এখানে তুমি গ্রাফটা দেখতে, এই যে দেখছো মেমোরি কত, এটা 16 জিবি, ঠিক আছে? 16 জিবি র্যামের ল্যাপটপ। আর এই যে হার্ড ডিস্কও আছে এখানে, হার্ড ডিস্ক এখনো তেমন একটা ইউজ হয়নি। সো এসএসডিও আছে, এসএসডি সি চালাচ্ছে। বাট এখানে যেটা ইউজ হচ্ছে সেটা হচ্ছে ওয়াইফাই মডিউল ইউজ হচ্ছে, জিপি ইউজ হচ্ছে, এন্ড তোমার সিপিইউ অবভিয়াসলি ইউজ করছে, আমি তো কাজ করতেছি, সিপিইউ কাজ করতেছে, এন্ড দেন মেমোরি ইউজ হচ্ছে। ক্লিয়ার? জি স্যার। ওকে, নাইস কোশ্চেন, কোশ্চেনটা ভালো ছিল। ওকে, এগুলো জাস্ট একটু রিডিং করো। এগুলো সিকিউরিটি, এক্সটার্নাল সিকিউরিটি, ইন্টারনাল সিকিউরিটি। এক্সটার্নাল সিকিউরিটি হচ্ছে ডিউজ সিকিউরিটি কম্পিউটার এগেইনস্ট দা এক্সটার্নাল, বাইরের কেউ যদি তোমাকে এসে কিছু করতে চায়। সো যেমন ধরো পানি, ফ্লাড, আর্থকোয়েক, স্টলেন ডিস্ক। সো বাইরের কোনো যেটা হিউম্যানের কাছে না, সেটা থেকে তোমার যদি অপারেটিং সিস্টেমটাকে রক্ষা করতে চায়। আর ইন্টারনাল হচ্ছে ইউজার অথেন্টিকেশন, অ্যাক্সেস কন্ট্রোল, যেটা তোমার কাছে থাকে সেটা তোমার কাছে। আমরা একটা সিকিউরিটি আলাদা একটা টপিক আছে, এটা আমরা পড়াবো। সো এখানে আর কিছু নাই, সো দ্যাটস ইট। এখানে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আর্কিটেকচারটা, memory management and process management, so basic taskগুলা ওএসের, and then logical architecture, definition, data, এটার মধ্যে তেমন কিছু নাই। ওকে, ক্লিয়ার আছো? সিআর, আর ইউ দেয়ার? আরিফিন স্যার ডাকতেছে তোরে। ইয়েস স্যার। আরিফিন, ওই আইটি গুলো একটু নিয়ে টেলিগ্রামে দিয়ে রাখো, হ্যাঁ? ওকে স্যার, স্ক্রিনশট নিয়েছি স্যার। আচ্ছা, ঠিক আছে, ভালো থাকো তাহলে। দেখা হচ্ছে। আমাদের নেক্সট ক্লাসগুলো একটু লাইভ করতে হবে, মানে ইয়াতে করতে হবে, কি বলে তোমার এটাকে কি বলে, ফিজিক্যালি করতে হবে, কারণ অ্যালগরিদম আছে তো, এটা অনলাইনে বোঝানো মুশকিল। ঠিক আছে? জি স্যার। জি স্যার। ওকে স্যার, ঈদ মোবারক হ্যাভ এ স্যার। সেফ জার্নি। সাবধানে বাবা, সাবধানে তাড়াতাড়ি আসো গাড়িতে। এবং হচ্ছে
সবাই সাবধানে ফিরে আসো ক্যাম্পাসে, একসাথে দেখা হবে, গল্প হবে, পড়ালেখা হবে। হ্যাঁ, টাটা, টেক কেয়ার। আল্লাহ হাফেজ স্যার। আল্লাহ আল্লাহ হাফেজ। ঈদ মোবারক। ঈদ মোবারক।